এনসিপির চারজন শীর্ষ নেতার বৈশিষ্ট্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে একটা দারুণ জিনিস খুঁজে পাই। যেমন আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুটা শান্ত মেজাজের, ভালো চিন্তা করতে পারে। জুলাই আন্দোলনে তার ঠান্ডা মাথার চিন্তার একটা বড় ধরনের ভূমিকা ছিল। পরবর্তী সময় দল গঠন এবং দলের অগ্রগতির জন্য তার ওই একই চিন্তাধারা প্রয়োগ কিন্তু রয়েছে। মানে এনসিপিতে একজন ঠান্ডা মাথার নেতা আছে। আবার এনসিপির দুই অঞ্চলের দুই মুখ্য সংগঠক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ দুর্দান্ত বক্তা এবং সাহসী দুইটা ব্যক্তিত্ব। যে কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ, ক্ষুরধার বক্তব্য এই দুই নেতাকে সারা দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে। এই দুইজনের এমন কিছু করার ক্ষমতা আছে যেটা সারা বছর এনসিপিকে দেশব্যাপী আলোচনায় রাখবে। আবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের চরিত্রটা ফুটে উঠেছে একজন সাদামাটা স্বভাবের নেতা হিসেবে। ওর বাড়ি যেহেতু কৃষি প্রধান উত্তরবঙ্গে, সেই জায়গার মানুষের সংস্কৃতি এবং চিন্তার সাথে মিলে এমন একটা চরিত্র সে তুলে ধরতে পেরেছে যে তাকেও সারা দেশে পরিচিতি এনে দিচ্ছে। এবং অনেকেই তাকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তুলনা করেন। এনসিপির সার্জিস, সাইদ মুস্তাফিজ, তুষার, সিফাত এরা ওই পরিমাণ ক্যালিভার ধারণ করে যারা তাদের টকশোর আলোচনার মাধ্যমে সারা দেশের মানুষের মুখে মুখে এনসিপিকে রাখতে সক্ষম। আর এটা কিন্তু অনেক বড় একটা সক্ষমতা। তো কেন্দ্রীয় পর্যায়ের এরকম নেতাদের কম্বিনেশন এনসিপির ওভারঅল গ্রোথ বৃদ্ধি করবে, পরিচিতি বৃদ্ধি করবে।